গত 23 সালের জানুয়ারির দিকে তারা দাবি করে জমিটা তাদের। তো আমি থানায় জিডি করার পরে থানা তাদেরকে ডাকে উপযুক্ত কাগজপত্র নিয়ে যাওয়ার জন্য। আমি প্রায় রাত 9টা পর্যন্ত থানায় বসে থাকি। এসআই সাইদুল ইসলাম ছিলেন, ওনার সামনে এবং সমস্ত নকশা সহ কাগজপত্র নিয়ে আমাদের সামনে যায়। কিন্তু ওনারা 9টা পর্যন্ত করার পর না আসাতে এসে বলতে আসবে না মনে হচ্ছে, তো তারা আসে নাই। পরবর্তীতে এমপি সাহেবকে ফোন দেয়, যেহেতু তাদের সভাপতি থানায় জানে, জানার পর তারা বলতেছে যে এমপি সাহেব বলতে এটা দেখতেছে, তো যদি তারপর কোনো এমপি সাহেব ব্যবস্থা না নেন তাহলে আপনি আমাদের কাছে করে জানেন। তারপর আমি চেষ্টা করছি, এমপি সাহেবের সাথে কথা বলছি, এমপি সাহেবের কোনো সুবিধা করে নাই। পরবর্তীতে আমরা 145 থানা মামলা করি এবং থানায় মামলা করার পরে প্রেসিডেন্ট অফিসে মামলা করি 145 মামলার। তারা আমাদের হুমকি এবং ভয়ভীতি দেখালে আমি পরবর্তীতে কোর্টে মামলা করি 145 16/2023। উক্ত মামলা এজেন্ট তদন্ত করার পরে মামলার তদন্ত অনুসারে কোর্ট থেকে রায় দেয় যে উক্ত জমিতে দ্বিতীয় পক্ষ যাতে প্রবেশ না করে রোহিত করা হলো। এরপর তারা ওই জমির উপরে কুদৃষ্টি দেয় এবং পরবর্তীতে আমি বর্তমানে 23 ধারা সালের 8 ধারা যে ভূমি প্রতিরোধ আইন মামলা সেটা করি। বর্তমানে মামলাটি চলমান। এরপর আমি কিছুদিন আগে খোঁজ পাইলাম যে তারা প্রেসিডেন্ট অফিসে একটি মামলা করে মিসকে রিভিউ করে 190/2024 এবং এটা তদন্ত চলতেছে। তো জমির সমস্ত কাগজপত্র যাচাই বাছাই করে যে জমির মালিক আমি প্রকৃত মালিক এবং এটা আমি নাম ভাই সংগ্রহ করা হয় এবং আমার ভাইটা বাতিল করার জন্য তারা পায়তারা করতেছে। এবং যে তারা একটা দলিল দাখিল করে সেটা হলো যে 98 সালে তারা একটা জমি কিনে নুরজাহান বেগম থেকে 60%, সেই 60% জমি দিয়ে সে 3বার খারিজ করে, 18.12 খারিজ করে আনে। এরপরও তারা আমার এই জমির উপরে আবার বিশ্বাস করে আমার খারিজ বাতিল করতে চায়। অথচ আমার জমি নুরজাহান বেগমের যে বায়া দলিল, সেই দলিল 63 সালে এবং তার সাথে বায়া দলিলের মাধ্যমে জমিটা ক্রয় করি এবং তার নামে রেকর্ড জমি এটা। আর দাগ নম্বর হলো আমার 1804 দাগ, আর দাগ নম্বর হলো 1814 দাগ, দাগেরও পার্থক্য। আর তারা যেটা কিনে এটা হলো নুরজাহান বেগমের ক্রয়কৃত সম্পত্তি, আর এটা হলো নুরজাহান বেগমের মায়ের সম্পত্তি। এরপর জানতে পারি যে তারা নুরজাহান বেগমের একটা সার্টিফিকেট বার করে কালিয়াকৈর মাদারীপুর থেকে। সেই কালিয়াকৈর মাদারীপুরের সার্টিফিকেটটা যেটা হলো সাইমা রহমানের মৃত্যু সার্টিফিকেট নিয়ে তারা নুরজাহান বেগম ওরফে সাইমা রহমান লিখে একটা সার্টিফিকেট করে বলতে এই জমিটা তাদের, কিন্তু সম্পূর্ণ ভুয়া এবং বানোয়ার কাগজপত্র বার করে আমার এই জমিটা দখল করার জন্য পায়তারা করতেছে। বিষয়টি আমি অবগত হই যে যাতে এটা আমার জমিটা তারা দখলে না নিতে পারে এবং বর্তমানে প্রধান উপদেষ্টার কাছে আমার অনুরোধ যাতে আমার এই জমিটা আমি পেতে পারি এবং এই দখলমুক্ত থেকে আওয়ামী লীগ সন্ত্রাস থেকে আমার জমিটা আমি মুক্তি পেতে পারি, সেজন্য আইনের যা ব্যবস্থা নেওয়ার আপনাদের মাধ্যমে আপনারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা এটা সম্পূর্ণ যাতে প্রতিকার পেতে পারি সেই ব্যবস্থার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি থানায় গেছেন, থানা থেকে আপনাকে কি বলছে? মানে কোনো থানা থেকে জিডি করার পর তাদেরকে ডাকছে, কিন্তু তারা থানায় যায় নাই, কোনো কাগজপত্র শো করে নাই। এদের রাজনৈতিক পরিচয় কি? যাদের আওয়ামী লীগ করে এবং তারা এমপি সাহেবের সাথে থাকে, যত ধরনের জমি দখল, চাঁদাবাজি, তারপর বিভিন্ন ধরনের দখলবাজি এরা কাজে নিয়োজিত থাকে এবং এদের নামে থানায় মামলা আছে। কোন এমপির সাথে? ঢাকা 16 আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াসউদ্দিন মোল্লা, এদেরই আত্মীয় স্বজন, মানে এরা স্থানীয় বাসিন্দা। আমি তো আমার বাড়ি হলো চট্টগ্রাম, যার কারণে এখানে তাদের সাথে আমি কোনোভাবে পারতেছি না এবং আমার জমিগুলো তারাই ভোগ দখল করার চেষ্টা করে, যেহেতু আমি বাহিরের লোক এবং আমার উচ্ছেদ করার জন্য তারা এই পায়তারাগুলো করতেছে। যে সেটা হলো যে তারা একটা যে প্রতিবেদন করছে সেটা হলো যে আমার জমিটা নুরজাহান বেগম থেকে না,
কিন্তু তারা যে কাগজগুলো শো করছে সেটা হলো সাইমা রহমান, এটা হলো আব্দুর রহমান, কিন্তু তারা এটাকে মৃত্যু সার্টিফিকেট দিয়ে নূরজাহান ওরফে সাইমা রহমান বানাইছে। কিন্তু আমি জানতে পেরেছি তার সম্পূর্ণ পরিচয় হলো নূরজাহান বেগম। সে ইগোলোকে বসবাস করতেন এবং তার একটা পালক মেয়ে ছিল, কিন্তু নিজস্ব মেয়ে ছিল না। সে 18 সালে নভেম্বরের দিকে মৃত্যুবরণ করে, তার স্বামী তার আগে মৃত্যুবরণ করে। এটা যখন সে আমার কাছে রেজিস্ট্রি দেয় তখন তার স্বামী মৃত্যু।